হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তবে অনেক ব্যস্ততায় আছি। আমি প্রত্যেকটা লং ভিডিওতেই তোমাদের বলে থাকি। তো হ্যাঁ, আবারও বলছি, আমি সত্যি অনেক ব্যস্ততায় আছি। তো রেগুলার আমার লং ভিডিও পোস্ট করা হয়ে উঠছে না। আর এই ভিডিওগুলো প্রায় 1-1.5 মাস আগেকার ভিডিও। আমি জানি আমি অনেক লেট করে পোস্ট করছি, কিন্তু আমি জানি ব্যাপারটা তোমরা অনেকটাই ম্যানেজ করে নিতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা হচ্ছে আমার আজকের গায়ে হলুদের লুক। গায়ে হলুদের না, ঠিক এটা নানি মুখে বসবো, আর গায়ে হলুদের লুক হবে আর একটা অন্যরকম। কেমন লাগছে লুকটা তোমরা অবশ্যই জানিও। আর সারাদিন কি করছি না করছি পরপর আসবে সব ভিডিওতে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। থাকবে। হ্যালো, হাই, বাই বাই। তো তোমরা তো দেখতেই পেলে, আমি আমার আত্মীয়দের সাথে ছবি তুলে নিচ্ছিলাম। সবাই ভিড় করে দাঁড়িয়েছিল আমার সাথে ছবি তোলার জন্য। ওই যে কথাই আছে না, একদিনে সেলিব্রিটি, তো হ্যাঁ, সেই ফিলটা নিচ্ছিলাম একদিনে সেলিব্রিটি। তো তারপরে নানি মুখে বসে গেছি বাবার সাথে সকালের কাজে। আর একটু আগে আমি তোমাদের বললাম না যে আমি আবার লুক চেঞ্জ করব, তো সেটা আমার আর হয়ে ওঠেনি। আমি এতটা লেট করে ফেলেছিলাম, আর এই নানি মুখের কাজে অনেকটা টাইম লাগে, আমি প্রথমে সেটা বুঝতে পারিনি। তো তারপরে আমার আর ড্রেসটা চেঞ্জ করা হয়নি, মানে লুকটাই আর আমার চেঞ্জ করা হয়নি। আর এই লুকটাই আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। প্রত্যেকটা লুক কিন্তু আমার নিজের ক্রিয়েট করা, একমাত্র বিয়ে আর রিসেপশনের লুকটা বাদে। তো শর্টসে তো তোমরা সেগুলো তাও দেখে নিয়েছো, আর লং ভিডিওতে আসতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। তো তারপর আমি বসে গেছিলাম আশীর্বাদ পর্বে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার শ্বশুর মশাই মানে আমার বাবা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর প্রথমে আমাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করা হলো, তারপরে দই মিষ্টি খাওয়াচ্ছে। আর যেটা দেখে আমি প্রচুর পরিমাণে নাক সিট করছিলাম, কারণ সকাল থেকে না খেয়ে তার মধ্যে এই মিষ্টি দই খাওয়া। দই আমার একদমই অপছন্দের একটি খাবার, তার মধ্যে খেতেই হচ্ছিল লক্ষণের। তো প্রচুর গা গোলা ছিল, তো সবাইকে আমি রিকোয়েস্ট করছিলাম অল্প অল্প করে খাওয়াতে, বাট কেউ কি আর শুনবে বলো, তখন তো সবাই ভালোবেসে খাওয়াচ্ছিল, তো ওই খেতে হচ্ছিল কষ্ট করে আর কি। তো তারপরে একটা ভালো ব্যাপার আছে, এই দেখো আমাকে এখন গিফট দেবে, আর গিফট পেতে কার না ভালো লাগে বলো। আর মেয়েদের তো সোনার জিনিস আর শাড়ির প্রতি এমনিই লোভটা একটু বেশি, তো আমি বা ব্যতিক্রম হই কেন বলো। তো এই যে তার মধ্যে দিয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই আমাকে একটা সুন্দর নেকলেস। তো তোমরা কিন্তু দেখে জানাও নেকলেসটা কেমন হয়েছে, যেটা আমাকে আশীর্বাদে আমার শ্বশুরমশাই দিয়েছে, মানে আমার বাবা দিয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে নেকলেসটা, আমি টুকটাক যে কোনো অকেশনে এটাই পরি। তো এই দেখো আমাকে কত মিষ্টি লাগছে না বলো নেকলেসটা পরে দেখতে, মুখটা একদম চেঞ্জ হয়ে গেল। তো তোমরাও কিন্তু জানিও কমেন্টে যে আমার এই সুন্দর মালাটা তোমাদের কেমন লাগলো। আর এর মধ্যে অনেকটা ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে, তো সব জিনিস তো সবসময় দাম দিয়ে কিনে ব্যাপারটা হয় না, ভালোবাসা সব কিছু জড়িয়ে থাকে, স্নেহ আদর। তো তাই জন্য এটা আমার কাছে অনেক দামি, অনেক। তো তারপর এখানে আমাকে আশীর্বাদ করে নিল দিভাই, মানে আমার ননদিনী। আর আমার দিভাইও আমাকে খুব সুন্দর একটা কানবালা দিয়েছে, যেটাও আমাকে পরিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমি পরে আছি। আর আমি পরে কোনো একটা ভিডিওতে আমি কি কি গয়না, সোনা গয়না পেয়েছি, কে কোনটা দিয়েছে, আমি না হয় তোমাদের ডিটেলসে দেখাবো, এখন দূর থেকেই তোমরা দেখে নাও। আর এখন আমাকে আশীর্বাদ করছে আমার অনেক 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 পছন্দের একটা খুবই প্রিয় একটা মানুষ, সেটা হচ্ছে দাদাভাই, মানে সম্পর্কে আমার জামাইবাবু বা নন্দাই যাকে বলে, কিন্তু আমি দাদার চোখেই দেখি। আর সত্যি একজন খুবই ভালো, যার সাথে আমার প্রচুর মিল রয়েছে, মানে সব কিছুতে প্রচুর মিল রয়েছে। তো তাই জন্য আমি বলি যে আগের জন্মে সত্যিই তুমি মনে হয় আমার দাদাই ছিলে। আর এই যে এখানে দাদাভাইকে প্রণামও করে নিলাম, কখনো প্রণাম নিতে চাই না, তো এই একবারই নিয়েছে। তো যাই হোক, তারপর এই যে শুরু হয়ে গেল আবার আচার নিয়ম অনুষ্ঠান। তোমাদের আর কার কার এই নিয়মগুলো আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, সব বাঙালি বাড়িতে এই নিয়মগুলো প্রায় কম বেশি করেই থাকে। আর এই নিয়মটা হচ্ছে এই যে এখানে ঘটনড়ি আমাকে দিচ্ছে, আর এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কার নামের ধান কুটছি।
তো আমাকে তখন জোর গলায় আমার বরের নামটা বলতে হবে। আর এই যে এই নিয়মটা তো ভারী মজার, আমার তো ভীষণ ভালো লাগছিল খেলতে, বাট দেরি যেহেতু আমার হয়ে যাচ্ছিল ওই জন্য আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো একটু টেনশনেও ছিলাম, কারণ একের পর এক নিয়ম অনুষ্ঠান শুরুই হয়ে যাচ্ছে, শেষই হচ্ছে না। ফাইনালি আমি বসে গেছিলাম আমার গায়ে হলুদে, তখন বাজছিল অলরেডি 3:30, আর আমার 2:30টার সময় মেকআপ আর্টিস্টের কাছে টাইম নেওয়া ছিল, বুকিং ছিল, তো আমি প্রচুর লেট করে ফেলেছিলাম। বাট এই মোমেন্টটা দেখো কি সুন্দর না, এখন আমি ভিডিওতে দেখে ভাবছি যে কেন আমি আর একটু হাসিনি, কেন আমি এক্সপ্রেশনগুলো আরও সুন্দর দিইনি, তখন আমার টেনশনে সব এক্সপ্রেশন উড়ে গেছিলো। দুটো ছবি তুলে নি বসো। তো এখানে আমি চলে এসেছিলাম নিচে, মানে বাড়ির সামনে নিচে আমাদের। তো ওইখানে অনেকগুলো নিয়ম ছিল, প্রচুর টাইম লাগছিল এখানে। প্রথমে ওই পা দিয়ে কয়েকটা জিনিস ভাঙাভাঙির ব্যাপার ছিল, তারপরে এই যে জাইবু আদা চিবিয়ে সেই ঝাঁজ আমাকে কানে দিচ্ছিল, আর আমি জাইবুকে তারপরে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, জাইবু আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, এই ব্যাপারগুলো ছিল। তারপরে জামাইবাবুর কোলে করে একদম ঘরে ওঠা। তো সমস্ত নিয়মগুলো বেশ সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে এখানে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতটা রিক্সে এখানে উঠছি জামাইবাবুর কোলে করে, খানিকটা লজ্জাও পাচ্ছিলাম আর প্রচুর ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাব, এই বুঝি পড়ে যাব। তো যেহেতু নিয়ম কিছু করার নেই তাই জন্য এগুলো করতে হচ্ছিল। তো ফাইনালি তারপরে যখন নেমেছি, বাপরে বাপ শান্তি, আর সবাই প্রচুর হাসাহাসি করছিল, সেই দিকে আমিও হাসছিলাম। তো ফাইনালি সমস্ত নিয়ম কানুন সেরে আমি এখন যাচ্ছি মেকআপ আর্টিস্টের কাছে সাজতে, আর আমি অনেক লেট করে ফেলেছি, তখন অলরেডি 5টা বেজে গেছে। কথা না বাড়ি আর আমার চোখ মুখের অবস্থা আমি কতটা টেনশনে আছি, আসার পর সবার রিয়াকশন কি ছিল সেই সমস্ত ভিডিও তোমরা বিয়ের ব্লগে দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।